ঠিক আরেকটি হজ এবং ওমরা সওয়াব লাভের জন্য ব্যবস্থা আছে, সেটা হলো একজন মুসলমান ভাইয়ের প্রয়োজনকে পূর্ণ করা। একটা মুসলমান ভাই খুবই কষ্টে আছে, একটা প্রয়োজন, মনে করুন সে কারো কাছে 5,000 টাকার ঋণী আছে, পাওনাদার প্রতিদিন এসে তাকে টাকার কথা বলে, সে লজ্জায় না মুখ দেখাতে পারে, কিন্তু তার কাছে কোনো রকম দিন আনে দিন খায় 5,000 টাকা একত্রিত করে তাকে শোধ করবে এরকম ব্যবস্থা নাই। অথবা যে কোনো একটা প্রয়োজন, ছেলেটা মাস্টার্স পাস করে বসে আছে বহুদিন, কোনো চাকরি বাকরি নাই, সংসারের মধ্যে কোনো কামাই রোজির কেউ নাই, ছেলেটাকে একটা চাকরি দিয়ে দেওয়া। এখন তো চাকরিতে ফার্স্ট হলেও টাকা পয়সা না দিলে চাকরি হয় না। তো যে ব্যক্তি একটা মুসলমানের প্রয়োজনকে পূর্ণ করবে, হযরত ইমাম হাসান বলেন, মাসিউকা ফি হাজাতি আখিকাল মুসলিম, একজন মুসলমান ভাইয়ের প্রয়োজনকে পূর্ণ করার জন্য তোমার এই পথ চলাটি, এটাই হলো খায়রুন লাকা মিন হাজ্জাতিন বা'দা হাজ্জা, এক হজের পরে আর এক সওয়াব করলে যে সওয়াব, আল্লাহ পাক সেই সওয়াব তোমাকে দান করবে। প্রখ্যাত ব্যক্তিত্ব আব্দুল্লাহ ইবনে মুবারক, যাকে আমিরুল মুমিনিন ফিল হাদিস বলা হয়, 1 বছর জিহাদ করতেন, 1 বছর দর্শ দিতেন, তিনি হজ করতেন, আবার জিহাদের ময়দানে থাকতেন, আবার পড়াশোনা করাতেন মানুষকে। তিনি নিয়ম ছিল, বলতেন যে আমি হজে যাব, কারা আমার সাথে যাবা? সবাই টাকা পয়সা নিয়ে ওনার কাছে আসতো, উনি সবার টাকা পয়সা একটা সিন্দুকের মধ্যে নাম লেখে লেখে রেখে দিতেন। ওনার সাথী সঙ্গীদেরকে নিয়ে হজে যাইতেন, নিজের পক্ষ থেকে তাদেরকে খাওয়াতেন, হাজিদেরকে পথের খরচ সবার বহন করতেন ওনার সাথীদের। বাড়িতে ফিরে আসার পরে পর্যন্ত তাদেরকে খরচ বহন করতেন। এরপর আসার পরে একটা ভালো খাওয়া দাওয়ার ইন্তজাম করতেন, একটা আপ্যায়নের ব্যবস্থা করতেন। করার পরে ওই সিন্দুক খুলে যার যার নাম লেখা আছে হাজিদের, তাদের আপনার টাকাগুলো ফেরত দিয়ে দিতেন, যে ভাই আল্লাহ পাক তোমাদের হজের ব্যবস্থা করেছেন, এই নাও, তোমাদের টাকার প্রয়োজন হয় নাই, তোমরা টাকা নিয়ে যাও। আবার নিজের রোজা থেকে হাজিদেরকে প্লেট ধুয়ে ধুয়ে খাবার পরিবেশন করতেন, অথচ নিজের রোজা। চিন্তা করুন ব্যক্তিত্ব কেমন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি, তিনি একবার সাথী সঙ্গীকে নিয়ে হজে যাচ্ছিলেন। হজে যাওয়ার পরে ওনার সাথী সঙ্গীদেরকে বলছেন, তোমরা একটু এগিয়ে যাও, আমরা পিছনে আসছি। তো উনি হাঁটছেন, দেখেন যে ওনাদের সাথী সঙ্গীর কারো একটা পাখি মারা গেল, হয়তো পাখি ছিল বা মুরগি ছিল, খাবারের জন্য কোনো ছিল, মারা গেলে ডাস্টবিনে যখন নাকি ওটা ফেলতে গেছে সেই লোক, সাথে আব্দুল্লাহ ইবনে মুবারক দূরে দাঁড়িয়ে দেখছিলেন যে একটা মেয়ে এসে ওই মরা সেই পাখিটাকে বা মরা সেই মুরগিটাকে সে নিয়ে যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, ওই মেয়েটাকে ডাক দাও। ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন যে আল্লাহ পাক তো বলছেন মরা জিনিস খাওয়া নিষেধ, মরা প্রাণী, আল মাইতা, মৃত প্রাণী খাওয়া কি হালাল না হারাম? হারাম। তোমরা নিশ্চয়ই তোমরা এটা জানো, কিন্তু তোমরা এই মৃত প্রাণীকে কেন নিয়ে যাচ্ছ? তারা বলছে, দেখুন আমার বাবা অনেক সম্পদের মালিক ছিলেন, আমার মা আর আমরা কয়েকটা বোন, আমাদের বর্তমান পৃথিবীতে খাওয়ার মতো কিছু নাই, আমার বাবার সম্পদ সব লুণ্ঠিত হয়েছে এবং আমার বাবাকেও তারা হত্যা করেছে ডাকাতরা। এখন আমাদের জন্য মৃত খাওয়া হালাল, কারণ আমাদের জীবন বাঁচানোর আর কোনো পয়সাপাতি নাই, আর আমরা কারো কাছে চাইতেও পারি না। আব্দুল্লাহ ইবনে মুবারক তার খাদেমকে ডেকে পাঠালেন, বলেন দেখো তো কয় টাকা আছে তোমার কাছে? তখন বলল যে হযরত, আপনার নিজের জন্য খরচের জন্য যে টাকাটি, সেখান থেকে আছে 1000 স্বর্ণ মুদ্রা। কত? 1000 স্বর্ণ মুদ্রা। 1000 টাকা কি বাংলাদেশের টাকা? হোটেলে খাইতে গেলেই শেষ। স্বর্ণের টাকা, অনেক দামি। তিনি বললেন, এখান থেকে মরদে যাইতে আমার বাড়িতে যেতে 20 টাকায় হয়ে যাবে, বাকি 980 টাকা এই মেয়েটার হাতে দিয়ে দেন। তখন মেয়েটাকে বলছে যে তোমাদের এই টাকা নিয়ে তোমরা প্রয়োজনকে পূর্ণ করো, তোমরা এই মরা জিনিস খেও না, তোমরা তোমাদের মতো চলো এটা দিয়ে। আর তিনি নিজে হজ পালন না করে পথিমধ্যযুদ্ধ থেকে দেশে ফিরে আসলেন। বললেন আমার জন্য, আমার এই নফল হজের জন্য এদের চেয়ে এদের প্রয়োজনকে পূর্ণ করা আমার দরকার বেশি। টাকাটা দিয়ে বাড়িতে ফেরত আসলেন, কিন্তু আল্লাহ পাকের কুদরত হলো
যে যেই মানুষগুলো সামনে চলে গিয়েছে তারা তো এই রহস্য জানে না। তারা দেখতেছে আব্দুল্লাহ ইবনে মুবারক তাদের সাথে হজে আসেন, তিনি বাইতুল্লাহ তওয়াফ করছেন, সাফা মারওয়া সাই করছেন, মিনায় যাচ্ছেন, আরাফায় যাচ্ছেন, মুজদালিফা যাচ্ছেন, শয়তানকে পাথর মারছেন, কোরবানি করছেন, তাদের সাথে কথাবার্তা বলতেছেন, সব তাদের মতো করছেন। তো তারা তো জানেও না যে এত বিশাল কাহিনী ঘটে গেছে। হজের থেকে সবাই যখন ফিরছে, আব্দুল্লাহ ইবনে মুবারক তাদেরকে অভ্যর্থনা জানাচ্ছেন যে আল্লাহ পাক তোমাদের হজকে কবুল করুন, আল্লাহ পাক তোমাদের হজকে কবুল করুন। তাদের মধ্যে একজন বুজুর্গ ব্যক্তি স্বপ্নে দেখিয়েছেন যে আব্দুল্লাহ ইবনে মুবারক অসহায় একটা পরিবারকে দেখার জন্য যে কোরবানি পেশ করেছেন হজে না গিয়ে, আল্লাহ পাক তার আকৃতিতে একজন ফেরেশতা বানিয়েছেন, সেই ফেরেশতাকে দিয়ে আব্দুল্লাহ ইবনে মুবারকের পক্ষ থেকে হজ পালন করিয়েছেন। এই কাহিনী আব্দুল্লাহ ইবনে মুবারক জানেন না। তিনি হাজিদেরকে অভ্যর্থনা করতে গিয়েছেন যে তোমাদের হজকে কবুল করুন আল্লাহ পাক। তখন তারা বলল, আপনি আমাদেরকে কিসের অভিনন্দন জানাচ্ছেন? আপনি তো আমাদের সাথে ছিলেন। তখন তারা বুঝতে পারলো যে আমাদের সাথে থাকা সেই ব্যক্তি তিনি কোনো মানুষ ছিলেন না। আব্দুল্লাহ ইবনে মুবারকের আকৃতিতে আল্লাহ পাক ফেরেশতা বানিয়েছেন, তাকে দিয়ে আব্দুল্লাহ ইবনে মুবারকের হজ আল্লাহ পাক পালন করিয়েছেন। তাহলে একজন মুসলমান ভাইয়ের প্রয়োজনকে পূর্ণ করার জন্য যাওয়া, এটা হজ পালনের চেয়েও আল্লাহ পাকের কাছে কি নফল হজের চেয়েও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক দামি।